নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের স্বাস্থ্য ভবন দপ্তরে কিন্তু তোমাদেরকে কর্মী নিয়োগ করা হচ্ছে। স্টাফ নার্স পদে তোমাদেরকে কর্মী নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের 109টা শূন্যপদ রয়েছে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কীভাবে আবেদন করবে, টু জেড সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। চলো শুরু করছি। দেখো, এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কী বলা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বেনোমালিপুর, বারাসাত, নর্থ 24 পরগনা, পিনকোড এত। মেমো নম্বর দেওয়া রয়েছে, দেখে নেবে। এবং এই নোটিশটি পাবলিশ হয়েছে 18/7/2024 তারিখে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। এবং এছাড়াও এই পিডিএফটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়িজ আন্ডার XBFC, ডিপার্টমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, নর্থ 24 পরগনা, অনলি পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিক। তাহলে তোমাদের কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হবে। দক্ষিণ 24 পরগনা আন্ডার তোমাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এলিজিবল ক্যান্ডিডেট, যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা কীভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে, এই ওয়েবসাইটটি আমার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড অ্যাপ্লাই করতে পারবে। www.north24pargana.health.org.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদন করবে। আবেদন করার শুরুর তারিখ হয়েছে 25/7/2024। আবেদনটি শুরু হয়েছে 25/7/2024 তারিখে আবেদনটি শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ হয়েছে 3/8/2024, অর্থাৎ আগস্টের 3 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। এবং এছাড়াও ডিটেলস অফ দ্য গিভেন 3 ওয়েবসাইট, এই 3টি ওয়েবসাইটে তোমরা এই ডিটেলসটা তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। www.whealth.gov.in অথবা www.north24pargana.health.org এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। দেখো, টোটাল কটা ভ্যাকেন্সি রয়েছে। নেম অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের নাম হচ্ছে তোমাদের 15 দ্য ফাইন্যান্স। নেম অফ দ্য পোস্ট, স্টাফ নার্স পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের স্টাফ নার্স পদে তোমাদেরকে নিয়োগ চলছে। প্লেস অফ পোস্টিং কোথায় হবে, UHWC আন্ডার তোমাদেরকে পোস্টিংটা হবে। পার মান্থ তোমাদের স্যালারি কত দেবে, পার মান্থ তোমাদের স্যালারি দেবে 25,000 টাকা। টোটাল শূন্যপদ রয়েছে 109টা শূন্যপদ রয়েছে তোমাদের টোটাল শূন্যপদ। এবং কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, দেখো, ইউআদের জন্য তোমাদের 59টা ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য 24টা, যারা এসটি রয়েছে তাদের 7টা, ওবিসি এদের 11টা এবং ওবিসি বিদের 8টা। টোটাল তোমাদের 108টা শূন্যপদ রয়েছে। এই স্টাফ নার্স পদে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, দেখো, তোমাদের GNM ট্রেনিংয়ে কোর্স কমপ্লিট করা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমাদেরকে GNM কমপ্লিট কোর্স করা থাকতে হবে, সেটা হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, অথবা BSc নার্সিং কোর্স কমপ্লিট করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের মিনিমাম এজ কত থাকতে হবে, তোমার 18 থেকে বয়স 40 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের যেখানে আবেদন করবে সেই আন্ডার তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা রাখতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এবং এই 100 নম্বরের মধ্যে পাসিং মার্কস যত নম্বর রয়েছে পাস করলে তোমরা সিলেকশন হবে। এবং কী কী আপলোড করতে হবে, ডকুমেন্ট টু বি আপলোডেড, সার্টিফিকেট অফ GNM, তোমাদের GNM সার্টিফিকেট অর্থাৎ BSc নার্সিং কোর্স করা থাকতে হবে এবং সেই সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে, তাহলে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে বলে দেওয়া রয়েছে ইন্টারাকশানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে ফিল আপ করতে হবে।
এবং সেটা যদি ইনকমপ্লিট থাকে তাহলে তোমাদের সেই ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবং এছাড়া বলে দেওয়া রয়েছে তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট তোমাকে দিতে হবে। যাতে কাস্ট সার্টিফিকেট রয়েছে, যারা SC ST তারা কাস্ট সার্টিফিকেট দেবে, বা OBC প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত দেবে। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা দেবে।